হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি, আর সেটা হচ্ছে রেসিপি ব্লগ, যেটা হচ্ছে পালক চিকেন। ওটা বানানোর জন্য অবভিয়াসলি পালং শাক লাগবে আর চিকেন লাগবে। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক আপনাদের সাথে। ফার্স্টে কড়াতে জল বসিয়ে দেবেন, বেশ খানিকটা একটু গরম হয়ে যাবে। তারপর পালং শাকটা দিয়ে দেবেন ওর মধ্যে, যাতে ওটা সেদ্ধ হয়ে যায়। কারণ এই চিকেনের মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে পালং শাক আর অবভিয়াসলি চিকেন, আর বাকি স্পাইসেস তো আছেই। তো এটাকে আগে সেদ্ধ করে নেবেন। তো সেটাই এখানে আমার মা করছে। আর বুঝতেই পাচ্ছেন যে ভিডিওটা আমার মাই তুলেছে, এক হাত দিয়ে খুন্তি নাড়ছে আর এক হাত দিয়ে ভিডিওটা শ্যুট করছে। তো এখানে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন আর সেদ্ধ হওয়ার ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জলটাকে স্ট্রেন করে নিতে হবে। তো এখানে মা সেটাই করছে, স্ট্রেন করে নেবেন ভালো করে। তারপর দেখাচ্ছি আপনাদেরকে এটার নেক্সট স্টেপটা কি হতে চলেছে। তো যেহেতু পালং শাকটা ভালো করে জল থেকে স্ট্রেন আউট করে নিয়েছে, এবার একটা মিক্সার গ্রাইন্ডার নেবেন। মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা নেবেন, আলু চাইলে বেশি দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আদা দেবেন আর রসুন, কটা রসুন দেবেন, 8-9টা কোয়া মতন রসুন। কোয়া বলে তো, হ্যাঁ কোয়া রসুন। আর এখানে যে সেদ্ধ করা পালং শাকটা আছে ওটা এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। তো এটা হচ্ছে গ্রেভির একটা পার্ট, যেটা আপনাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে হারা ভরা পালকের একটা পেস্ট হয়ে গেছে। আবার কড়াটাকে গ্যাসে গরম বসিয়ে এবার অল্প রিফাইন তেল দেবেন। বেশি তেল দিতে লাগবে না, আর এটার মধ্যে বেশি মশলাপাতিও লাগে না। সব কিছুই আপনার বাড়িতে অ্যাভেলেবেল আছে, ওরকমই মশলা লাগে। এখানে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। একটু লম্বা লম্বা করে পেঁয়াজটাকে কাটবেন, ওটাকে ভালো করে ভেজে নেবেন। যতক্ষণ না ট্রান্সলুসেন্ট কালার হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবেন পেঁয়াজটাকে। তারপর এর মধ্যে আপনারা অ্যাড করবেন চিকেন। এখানে চিকেন আছে আই গেস 400 to 450 গ্রামস মতন চিকেন আছে। যেহেতু আমরা 3জন মেম্বার বাড়িতে, তো আমাদের বেশি অত লাগে না, আর এমনিতেও আমাদের অ্যাপেটাইট কম, হয়তো আমরা অর্ডার করি অনেক কিছু বাট খাই অল্প। তো এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আর ওই পেস্টের মধ্যে কিন্তু আমরা কোনো নুন দিইনি, যেটা আমরা পালং শাকের যে পেস্টটা বানিয়েছি। চাইলে আপনারা দিতেও পারেন, কিন্তু আমরা একেবারে ডিরেক্ট চিকেনের মধ্যেই আমরা নুনটা দেবো। এবার দেওয়া হচ্ছে মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে। এবার দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবেন চিকেনটার, যাতে চিকেনের মধ্যে মশলা যাতে ঢোকে। আর অন্য কোনো তো ধনে জিরে এইসব তো পড়ছে না, জাস্ট লঙ্কা গুঁড়োটা পড়ছে। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু হলুদ দেবেন না, হলুদ আমরা এটার মধ্যে দিইনি। আর দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। হলুদ চাইলে দিতেও পারেন, বাট আমার মনে হয় দরকার নেই দেওয়ার। এবার নুনটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেনটা বেশ ভাজা ভাজা হচ্ছে আর লাল লাল দেখতে লাগছে। এখান থেকে টপ টপ করে কয়েকটা খেয়ে নেওয়াও যায়। এখানে চিকেনটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিল। দেখছেন চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়েছে আর চিকেন থেকে জলও বেরিয়েছে। এবার এটার মধ্যে মা অ্যাড করবে পালং শাকের পেস্টটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হেলদি রেসিপি, না বেশি তেল ঝাল মশলা সেরকম কিন্তু বলতে গেলে কিছুই দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিল সেটা দিয়ে ভালো করে মিক্স আপ করে নেবেন। এবার যেটা রেডিশ চিকেন যেটা ছিল, এবার সেটা রেড থেকে হয়ে যাবে গ্রিন, বিকজ পালং শাক তো গ্রিন কালারের হয়। হাউ স্টুপিড, এনিওয়ে। তো এটাকে ভালো করে আবার মিক্স করে নেবেন। ইটস অল অ্যাবাউট মিক্সিং ইট প্রপারলি, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে যাতে পালং শাকটা ভালো করে যাতে ঢোকে। অনেকেই দেখি রান্না করার টাইমে খুব নেড়ে চেড়ে রান্না করে, সেরকমভাবে মিক্স করে না। তো একটু ভালো করে কষিয়ে কষিয়ে মিক্স করবেন। এখান থেকে অল্প তেল ছেড়েছে, এটা কিন্তু এখন অবধি প্রপারলি
মানে প্রপারলি না, কুক হয়নি এখনও, আরও একটু প্রসিডিওর বাকি আছে। অল্প তেল ছেড়েছে দেখে ভাববে না যে রেসিপি মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ওটার মধ্যে অ্যাড করা হবে যেই বাটিটা মিক্সারের মধ্যে যেটা পেস্ট করা হয়েছিল, ওর গায়ে তো অনেকটাই আমরা লেগে থাকে মশলাগুলো, তো সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটা ওটার মধ্যে অ্যাড করে দেবেন। এটা প্রত্যেকটা বাড়িতে ইন্ডিয়ান ফ্যামিলিজে এটাই করা হয়। আমরা কোনো জিনিস ওয়েস্ট করতে দিই না, সব জিনিসকে আমরা ইউটিলাইজ করি। সে যে কোনো জিনিসই হোক না কেন, সেম এখানে সেটা করা হয়েছে। ওই বাটিটা ধুয়ে ওটা জলটা এটার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। আর ওইটাকে কিছুক্ষণ কুক হতে দিতে রাখতে হবে। আরও এটা রান্না হবে অলমোস্ট ফর 7 to 8 মিনিটস। তো এটার মধ্যে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন একটু আমরা এখানে ঝোল ঝোল রেখেছি, কারণ এটা আমরা ভাত দিয়ে খাবো। চাইলে আপনারা এটাকে আরও একটু ড্রাই রাখতে পারেন, যেহেতু আমি ভাত দিয়ে খাবো বলে আমরা একটু গ্রেভি রেখেছি। এরপর দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স আপ করে দেবেন। আর উপর থেকে গার্নিশ করে দেবেন হারি ভারি ধনেপাতা। বেশ ভালো লাগে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা। আর রেডি হয়ে গেছে আমাদের পালক চিকেন, উইচ ইজ রেডি টু বি সার্ভড উইথ রাইস। আর চলুন আমরা খেয়ে নিই। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের সাথে এরকমই ভালো ভালো রেসিপি শেয়ার করব। টিল দেন, বাই।